দিনটা ছিল 25শে ডিসেম্বর, অর্থাৎ ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম টাকির উদ্দেশ্যে। ফোন করে ফেললাম আমার বাল্যকালের বন্ধু অমিতকে। সেও রাজি হয়ে গেল। ব্যাস, আমরা তারপর স্নান সেরে বেরিয়ে পড়লাম। আমরা ছিলাম মোট 7 জন। আমি, মিমি, শুভম, আমার বৌদি, অমিত, সোমা আর তাদের পুত্র সন্তান। যেহেতু প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা রওনা দিলাম তখন সকাল 10টা। যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তাই আর কোথাও না দাঁড়িয়ে আমরা ঠিক করেছিলাম একদম টাকিতে গিয়েই দাঁড়াবো। কিন্তু সেটা আর হলো কোথায়! এমন একটি দৃশ্য দেখে না থেমে কি থাকা যায়? তাই নেমেই পড়লাম গাড়ি থেকে। প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম, দু চোখ ভরে এত সুন্দর দৃশ্য উপভোগ করলাম, আর তার সাথে একটু ফটোশুটও করে নিলাম। এরপর আবার টাকির উদ্দেশ্যে রওনা দিলাম। টাকি এখান থেকে আর বেশি দূর ছিল না। যেহেতু আমরা কোথাও সেরকম দাঁড়াইনি, তাই পেয়েছিল খুব খিদে। আগে টাকি পৌঁছে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। তারপর ইছামতি নদীর পাশে গিয়ে একটু সময় কাটালাম। ইছামতির এপারে ছিলাম আমরা, আর ওই পারে ছিল ওপার বাংলা, অর্থাৎ বাংলাদেশ। এতটাই দেরি হয়েছিল যে আর কোনো জায়গায় ঘোরার অবকাশটুকু পাই। তার মধ্যেই হয়ে গেল সন্ধে। তাই মনে মনে ভেবে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার আসবো ইছামতির পারে, তবে এবার অবশ্যই হাতে সময় নিয়ে।